তোমরা থাম্বনেলে আজকের রচনার টপিকটা দেখে নিয়েছো। আজকের রচনার টপিক হলো একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র কীভাবে চলে এবং সেখানে কী কী কাজ হয় তা নিয়ে 150 ওয়ার্ডের মধ্যে একটি রচনা লিখতে হবে। তো দেখো, শুরুতেই আমি বলেছিলাম একটা সুন্দর একটা শিরোনাম দিতে হবে। তো আমি একটা সুন্দর শিরোনাম এখানে ব্যবহার করেছি, ছোট উঠোনে বড় স্বপ্নের বীজ অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আমি সরাসরি অঙ্গনওয়াড়ি কেন্দ্র দিয়েও লিখতে পারতাম, আমি এভাবে লিখেছি, শিরোনামটা হবে অনেক বেশি আকর্ষণীয়। ছোট উঠোনে বড় স্বপ্নের বীজ অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এবার ভূমিকা। শিশুর হাসি মায়ের আশা, এখানে শিশু করবে, শুরুতেই শিশু করবে। শিশুর হাসি মায়ের আশা, সুস্থ ভবিষ্যৎ গড়ার ভাষা। একটি শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য পুষ্টি, স্বাস্থ্য ও শিক্ষার সমন্বয় অত্যন্ত জরুরি। এই কাজকে বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিশু ও মায়েদের কল্যাণের এক গুরুত্বপূর্ণ সহায়ক প্রতিষ্ঠান। তোমরা ভূমিকাটাকে এভাবে লিখতে পারো, চাইলে নিজের মতো করে আরও কিছু সংযুক্ত করতে পারো। এবার আসবো মূল আলোচনার মধ্যে। তোমরা শুরুতেই মূল আলোচনা বলে একটা পয়েন্ট করবে এবং তারপরে এটা লিখতে শুরু করবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দৈনন্দিন কার্যক্রম, এখানে আমরা পয়েন্ট করেছি। শুরুতেই রয়েছে দেখো কর্মী ও সহায়িকা। কর্মী ও সহায়িকা মিলেই কেন্দ্রের প্রতিদিনের কাজ পরিচালনা করেন, যতটা সহজভাবে উপস্থাপন করা যায় আর কি। তারপরে 2 নম্বরে দেখো, আমি চাইলে এটাকে ঢালাও লিখতে পারতাম, আমি এটাকে পয়েন্ট করে দিয়েছি। শিশু ও পুষ্টি, শিশুদের খেলানো, খেলাধুলো ও পুষ্টির ব্যবস্থাও এখানে করানো হয়। তারপরে 3 নম্বর, তথ্য পর্যবেক্ষণ। শিশু ও মায়েদের স্বাস্থ্য পুষ্টির তথ্য পোষণ ট্র্যাকারের মাধ্যমে অন্তর্ভুক্ত ও পর্যবেক্ষণ করা হয়। তোমরা জানো যে যারা আইসিডিএস চাকরি করে, আইসিডিএস কর্মী রয়েছে, তাদের পোষণ ট্র্যাকার অ্যাপের মাধ্যমে সেই আইসিডিএসের কয়টি বাচ্চা আছে, কয়টি মা আছে, সমস্ত তথ্যকে সেখানে ডিজিটালি সংরক্ষণ করতে হয় বা আপলোড করতে হয়। তারপরে দেখো সমন্বিত স্বাস্থ্যসেবা। সমন্বিত স্বাস্থ্যসেবা মানে প্রয়োজনে স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও সমন্বয় করে টিকাকরণ ও স্বাস্থ্য সংক্রান্ত কাজও করা হয়। তারপরে দেখো বৃদ্ধি নজরদারি। তোমরা এখানে লিখতে পারো নজরদারি বলেও পয়েন্ট করতে পারো, কিংবা ওজন ও বৃদ্ধি নজরদারি, এটা পয়েন্ট করলে সবচেয়ে বেশি ভালো হয়, যে ওজন ও বৃদ্ধি নজরদারি। শিশুদের ওজন ও বৃদ্ধির দিকেও নজর রাখা এবং অপুষ্টি সমস্যাকে চিহ্নিত করাও এখানে হয়। তারপরে দেখো পরিবেশ উন্নয়ন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিবেশ পরিচ্ছন্ন, নিরাপদ ও শিশুবান্ধব রাখা হয়। এখানে কেন্দ্রের পরিবেশ বলতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রকেই বোঝাচ্ছে। তারপরে দেখো এখানে রিপোর্টিং রয়েছে। বিভিন্ন কার্যক্রমের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও রিপোর্ট তৈরি করা হয়। তোমাদের আশেপাশে অবশ্যই অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, তোমরা মাঝে মধ্যে সেখানে যাবে, গিয়ে দেখবে সেই কাজগুলোকে, দেখবে ভালো লাগবে। আশা করি একটু হাতে কলমে জিনিসটা দেখলে অনেক কিছুই ভালো মনে থাকে, পড়ার চাইতেও বেশি। তো যাদের সুযোগ আছে একটু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাবে মাঝে মধ্যে। এবার আমরা দেখব অঙ্গনওয়াড়ির মূল কার্যাবলী। আগে আমরা দেখলাম দৈনন্দিন যে কাজগুলো হয় তার উপরে বেশ কয়েকটি পয়েন্ট দেখলাম। এইবার তোমরা দ্বিতীয় পয়েন্ট করবে এবং তার নাম দেবে অঙ্গনওয়াড়ির মূল কার্যাবলী। তোমরা এখানে না পয়েন্টটাকে এভাবে লিখতে পারো, হ্যাঁ, তোমরা যদি 2 না দিতে চাও দেওয়ার দরকার নেই। তোমরা এই যে এইভাবে একটা বক্স করবে, এভাবে একটা সুন্দর একটা বক্স করবে বা এরকম কিছু একটা, তারপরে এটা হচ্ছে লিখবে এবং তার নিচে একটা সুন্দর একটা দাগ দিয়ে দেবে। তো এটা একটা পয়েন্ট হয়ে গেল। তো এর আগে আমি এভাবে দিতে পারি, এই যে এইভাবে দিতে পারি, এভাবে দিয়ে আমি পয়েন্ট করতে পারি। বোল্ড, এটা হয়তো একটু আলাদা কালিতে আপনি ব্যবহার করলেন, এতে আলাদা করতে সুবিধা হবে। তো এবার মূল কার্যাবলী দেখে নাও একে একে। প্রাক প্রাথমিক শিক্ষা। শিশুদের খেলাধুলো, গল্প, ছড়া ও নানান কার্যক্রমের মাধ্যমে প্রাক প্রাথমিক শিক্ষার উপযোগী পরিবেশ তৈরি করা হয়। তোমরা অনেকেই জানো যে এখানে ECCEকেও ইমপ্লিমেন্ট করা হচ্ছে, অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। যারা আইসিডিএস সম্পর্কে একটা খুঁটিনাটি ভিডিও করেছি দেখোনি, তারা অবশ্যই দেখে নিও, বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তারপরে দেখো পুষ্টি ও স্বাস্থ্য নজরদারি। শিশুদের পুষ্টি ও শারীরিক বৃদ্ধির দিকেও নজর রাখা এবং প্রয়োজনে অপুষ্টির ঝুঁকিকে চিহ্নিত করা। তারপরে দেখো কিশোরী ও মাতৃত্বকালীন সহায়তা। গর্ভবতী ও প্রসূতি মায়ের পাশাপাশি 14 থেকে 18 বছর বয়সী কিশোরীদের পুষ্টি, স্বাস্থ্য সম্পর্কে সহায়তা এবং সচেতনতাও এখানে করানো হয়। তারপরে দেখো খাদ্যাভ্যাস গঠন। এখানে শিশুদের পরিপূরক পুষ্টি
সরবরাহ করা হয় এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে উৎসাহ প্রদান করা হয়। তারপরে দেখো টিকাকরণ সমন্বয়। টিকাকরণ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও সমন্বয় করা হয় বা যোগাযোগ করা হয়। তারপরে দেখো সচেতনতা বৃদ্ধি। সচেতনতা বৃদ্ধি, মা ও পরিবারের সদস্যদের শিশুর পরিচর্যা, পুষ্টি, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়। আমরা কিন্তু মূল কার্যগুলি আলোচনা করছি আইসিডিএসের। তারপরে দেখো নিরাপদ পরিবেশ বজায় রাখা। শিশুদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও আনন্দময় পরিবেশ বজায় রাখাও হয় এখানে। তারপরে দেখো রয়েছে নথিভুক্ত। নথিভুক্ত মানে কেন্দ্রের বিভিন্ন পরিষেবা ও কার্যক্রমের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও নথিভুক্ত করা হয়। ঠিক আছে, এটা তোমরা নথিভুক্ত করে নেবে, নথিভুক্ত করা হয়। ও প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গেও কিন্তু সংযুক্ত থেকে এই আইসিডিএস কেন্দ্র অনেক কাজ করে থাকে। স্থানীয় পঞ্চায়েত বলো, স্থানীয় যে এনজিওসগুলো রয়েছে সেইগুলো। তো তোমরা এখানে জাস্ট ওটাকে একটু লিখে দিতে পারো যে কেন্দ্রের বিভিন্ন পরিষেবা ও কার্যক্রমের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও নথিভুক্ত করা হয়, সেই সঙ্গেই প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গেও সংযুক্ত হয়ে বিভিন্ন ধরনের কাজ আইসিডিএস কেন্দ্রগুলি করে থাকে। এবার তোমরা উপসংহারটা লিখবে। উপসংহারটা খুব ছোট্ট হবে এবং খুব মিষ্টি লাগবে শুনতে। হ্যাঁ, দেখো উপসংহার। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছোট্ট পরিসরে গড়ে ওঠে একটা শিশুর স্বাস্থ্য, শিক্ষা ও সুন্দর ভবিষ্যতের প্রথম ভিত। আজকের যত্ন, পুষ্টি আর সচেতনতার হাত ধরেই আগামী দিনের সুস্থ প্রজন্ম এগিয়ে যাবে। তাই একটি শিশুর নির্মল হাসির আড়ালেও অঙ্গনওয়াড়ির অবদান নিঃশব্দে থেকে যায় আগামীর স্বপ্ন হয়ে। তো তোমরা এভাবেও উপসংহারটা লিখতে পারো। তোমরা যদি চাও অন্যভাবে লিখবে, সেভাবেও লিখতে পারো। এবং তোমরা কিন্তু অবশ্যই এটাকে হুবহু মুখস্থ করবে না, এখানে কিছু নিজস্বতাকে যুক্ত করবে, নিজের কিছু আইডিয়াকে এখানে যুক্ত করবে। আমি যেটা দিলাম হয়তো আমার দিক থেকে দিয়েছি, আলটিমেট একটা স্ট্রাকচার বা গঠন প্রণালীকে মাথায় রেখে দিয়েছি। তুমিও নিজের কিছু এখানে যুক্ত করবে, এতে তোমার লেখাটা কিন্তু আলাদা হবে। আমি চাই প্রত্যেকের লেখা একটু হলেও আলাদা হোক, এতে পরীক্ষকের দেখতে এবং পড়তে দুটোই ভালো লাগবে। এবং শুরুতেই আমি এটা একটু অ্যাভয়েড করে গেছি, তার জন্য খুব দুঃখিত। সেটা হচ্ছে সুন্দর একটা শিরোনাম দিতে হবে, সুন্দর একটা শিরোনাম। দেখো, ছোট উঠোনে বড় স্বপ্নের বীজ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অর্থাৎ তোমরাও এরকম শিরোনাম ব্যবহার করবে, তোমরাও এরকম শিরোনাম ব্যবহার করবে। তো এটা আমার শুরুতেই বলা উচিত ছিল, তার জন্য দুঃখিত। তো তোমরা মনে রাখবে সুন্দর একটা শিরোনাম ব্যবহার করতেই হবে। অনেকেই করবে না, কিন্তু তোমাকে করতে হবে, কারণ তোমাকে তোমার লেখাটাকে একটু বৈসাদৃশ্য করতে হবে পাশের দিদি বা পাশের বোনটার থেকে। সেই কারণে শিরোনাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ভূমিকার শুরুতেই সুন্দর একটা ছন্দ বা উক্তি দিয়ে তুমি শুরু করতে পারো। এতে কী হবে, তোমার লেখাটা আরও বেশি পড়তে ভালো লাগবে। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে তো তোমরা সকলেই চেষ্টা করবে সুন্দর একটা ছন্দ বা উক্তি দিয়ে শেষ করতে। এবং উপসংহারটা বেশি বড় করার দরকার নেই, যেহেতু 150 ওয়ার্ড বলেছে। তো 150 ওয়ার্ডের মধ্যে তো আর গুনে গুনে লেখা যাবে না, সেটা একটু কম বেশি হলেও অসুবিধা নেই। ঠিক আছে, তো এভাবেই পরপর তোমাদের গুরুত্বপূর্ণ যে রচনা টপিকগুলি রয়েছে তার উপরে ভিডিও আসবে।